কামাখ্যা মন্দির এত পবিত্র কেন? কেন এই মন্দিরে মূর্তি পুজো হয় না? আপনি যদি মা দুর্গার ভক্ত হন, কামাখ্যা মন্দির আপনার সান্ত্বনা এবং মুক্তির জায়গা। এমনকি যদি আপনি না হন, এটি শুধুমাত্র নিছক ইতিহাস এবং ধর্মীয় অনুসরণের জন্য এটি দেখার দাবি রাখে, যা সারা দেশ থেকে আকৃষ্ট হয়। দেশের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এর নির্মাণের মূল তারিখটি সময়ের কুয়াশায় হারিয়ে গেছে। এটি 16 শতকে আক্রমণকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপর থেকে এটি সংস্কার করা হয়েছে। দেবী দুর্গার 51টি সতীপীঠের মধ্যে একটি। এটি বিশ্বাস করা হয় যে মন্দিরটি সেই স্থানে দাঁড়িয়ে আছে যেখানে দেবীর যোনি পড়েছিল যখন ভগবান শিব দেবীর মৃতদেহের সাথে নাচছিলেন। মন্দিরটি তান্ত্রিক উপাসকদের জন্য একটি চুম্বক এবং হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মন্দিরের গর্ভগৃহটি মন্দিরের গভীরে অবস্থিত এবং সিঁড়ি দিয়ে ফ্লাইটে পৌঁছানো যায়। মন্দির সম্পর্কে আরেকটি আকর্ষণীয় উপাখ্যান হলো এটি একটি প্রাকৃতিক গুহা। মন্দিরের চারপাশের পরিবেশ একটি বিষণ্ণ, এর আশেপাশে থাকা বিশাল গাছগুলির জন্য ধন্যবাদ যা দীর্ঘ ছায়া ফেলেছে এবং পটভূমিতে পাহাড়ও রয়েছে। যতদূর কামাখ্যা মন্দিরের সময় সম্পর্কিত, মন্দিরটি সকাল 4টে থেকে দুপুর 1টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। হাজার হাজার দর্শনার্থীকে আকৃষ্ট করে কামাখ্যা মন্দির দেশের সেই মন্দিরগুলির মধ্যে একটি যা দেশের সমস্ত অংশ থেকে ভক্ত এবং তীর্থযাত্রী উভয়কেই আকর্ষণ করে, এবং তাও বিপুল সংখ্যক। এই শ্রদ্ধেয় মন্দিরটি অন্বেষণ করতে এবং আরও জানার জন্য লোকেরা কেবল অন্যান্য রাজ্যও নয়, দেশের বিভিন্ন অংশ থেকে ভ্রমণ করে। এই মন্দিরটিকে এত পবিত্র হিসেবে বিবেচনা করার প্রধান কারণ হলো এই মন্দিরটি কামাখ্যাকে পুজো করে, যাকে ইচ্ছার দেবী বলে মনে করা হয় এবং হিন্দু ধর্মের তান্ত্রিক সম্প্রদায়ের জন্য উদযাপন করা হয়। যদিও এটি কামাখ্যা, যিনি মন্দিরের আবাসিক দেবতা, এবং সমস্ত উৎসাহের সাথে পুজো করা হয়। মন্দিরটি 10টি মহাবিদ্যারও আবাসস্থল। মহাবিদ্যাদের মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমল মন্দিরের মূল গর্ভগৃহে বাস করেন, যখন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী এবং বগলামুখী তাদের জন্য আলাদা আলাদা মন্দির রয়েছে। এটি শুধুমাত্র এই মন্দিরের পবিত্রতা নয় যা এটিকে বিখ্যাত করে তোলে, মন্দিরটি তার প্রাচীন স্থাপত্যের জন্যও পরিচিত। উদাহরণস্বরূপ, মন্দিরের প্রবেশপথে কিছু মার্জিত খোদাই করা আছে যেগুলি বহু শতাব্দী আগে করা হয়েছিল। এছাড়াও পটভূমিতে অদ্ভুত নীলাচল পাহাড়কে উপেক্ষা করে মন্দিরের বিশাল গম্বুজটিকেও মন্দিরটিকে আরও সুন্দর করে তোলে। কামাখ্যা মন্দিরের ইতিহাস। কামাখ্যা মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি এবং স্বাভাবিকভাবেই এর সাথে শত শত বছরের ইতিহাস জড়িত। একটি ম্লেচ্ছ রাজবংশের শাসনমলে 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। যখন হোসেন শাহ কামাতা রাজ্যে আক্রমণ করেন তখন কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং কেবল ধ্বংসাবশেষ ছাড়া কিছুই ছিল না, যতক্ষণ না এটি 1500-এর দশকে পুনরাবিষ্কৃত হয়, যখন কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ মন্দিরটিকে পুজোর স্থান হিসেবে পুনরুজ্জীবিত করেন। যখন তার ছেলে ক্ষমতায় আসে, মন্দিরটি 1565 সালে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং তখন থেকে এই এখনকার মতোই রয়েছে। কামাখ্যা মন্দিরের প্রাচীরের আড়ালে বহু শতাব্দীর ইতিহাস লুকিয়ে আছে এবং সর্বদাই দেশের সমস্ত স্থানের তীর্থযাত্রীদের দ্বারা অত্যন্ত সম্মানিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার ভক্ত এবং পর্যটক এই মন্দিরে আসেন এবং দেবীর কাছে প্রার্থনা করেন। কামাখ্যা মন্দির ও গুয়াহাটিতে বেড়াতে আসা সবার জন্য সবচেয়ে বড় পর্যটক আকর্ষণের এটি একটি জায়গা।